ডায়াবেটিস রোগের কি চিনি বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে আমরা খাবার দিতেছি চিনি কমানোর জন্যে, আর আপনাদেরকে এতদিন খাবার দিছে চিনি বাড়ানোর জন্যে। সেখানে রুটি আছে, সেখানে ডিমের কুসুম ফেলায় দিয়ে ডিম খাবেন, হ্যাঁ, অথবা সিদ্ধ খাবেন, অথবা বাইজা খাবেন, অথবা আপনি আবার কুসুম ফেলাইলে বাইজবো কি এটাই তো বুঝি না, যাই হোক থাকে টাকার কি আর। তারপরে আবার সে ওই চাষের সবজি, তারপর সয়াবিন তেল, তারপর আবার সে চা খায়, সেটা তার নিজের, এখানে বইয়ে লেখা নেই কিন্তু সে নিজে খায়, অনেকে খায়। তো এখন এটা কি তার চিনি বাড়ানো ডায়েট হলো না? এরপরে শেষ না, এখন সে 7টা-8টা বাজে খেয়ে 11টা বাজে আবার মুড়ি বিস্কুট খই, ওমা আবার চিনি। তারপরে সে দুপুর 2টা-2:30 বাজে আবার ভাত, ওমা মানে তার চিনির মনে শর্ট পড়ে গেছে, তারা এতবার চিনি খাওয়াইতেছে, মানে চিনির অভাব ঘটছে, তাকে আবার চিনি খাইতে দিয়েছে 2টা-2:30 বাজে, এবং সেখানে ভাত, ডাল এবং সবজি এবং সয়াবিন তেল। তাহলে ডালগুলো কি ওই যে হাইব্রিড জাতীয় অথবা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে যেটা তৈরি করেছে, সবজি ওই হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড এবং পচনশীল সবজি, পয়সা যেন না যায় তার জন্য আবার কেমিক্যাল, এভাবে সে সবজি। তাছাড়া সে ডিম খাইছে বা মাছ খাইছে বা মাংস খাইছে, ওই ফার্মের মুরগি, ফার্মের ডিম, চাষের মাছ, চাষের গরু বা চাষের ছাগল, সেটা সয়াবিন তেলে রান্না করা। তারপরে ভাত হলো সাদা ভাত, আর ডালের কথা বললাম। তাহলে সে অনেকগুলো ইনফ্লামেটরি খাবার একসঙ্গে খাচ্ছে, চিনি বাড়ে সেই খাবার একসাথে খাচ্ছে, এতে করে তার প্রদাহ বাড়বে, চিনি বাড়বে, যার ফলে তার রক্তনালীর ব্লক আরও বাড়বে, যতই ওষুধ খাক ব্লক বাড়বে। চিকিৎসা করতে করতেই তো ব্লক হয় ভাই, চিকিৎসা করতে করতেই তো হার্ট অ্যাটাক হয়, চিকিৎসা করতে করতেই তো চোখ নষ্ট হয়, চিকিৎসা করতে করতেই তো কিডনি নষ্ট হয়, চিকিৎসা করতে করতেই তো লিভার সিরোসিস হয়, চিকিৎসা করতে করতেই তো সব শেষ হয়ে যাবে। এখনও বুঝতে পারতেছেন না? যাদের শেষ হয়ে গেছে তাদের সাথে কথা বলেন, তাদের অনুভূতি জানতে চান, এবং আপনি ওদের মতো চললে আপনারও শেষ হবে, আপনি চিন্তা করেন না, যদি মরে না যান তার আগে, অ্যাক্সিডেন্টে অথবা গুলি খেয়ে, হ্যাঁ, বা অপঘাত মৃত্যু যদি না ঘটে, যদি না মরেন, বেঁচে থাকেন, তাহলে অবশ্যই আপনার কর্মফল এই পৃথিবীতে আপনি ভোগ না করে যাবেন না। এটা আমার অভিশাপ না, এটাই বাস্তবতা।